বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ সুন্দর রেমেডি শেয়ার করব। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে, মেচেদা পিগমেন্টেশন থাকে, স্কিনটা যদি কালো হয়ে যায়, তো এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে গ্লোয়িং করবে, ফর্সা উজ্জ্বল করবে। তোমাদের স্কিনে যদি মেচেদা থাকে, পিগমেন্টেশন থাকে, কিংবা ধরো আনইভেন স্কিন টোনের প্রবলেম আছে, স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে দাগ ছোপ আছে, স্কিনটা কুচকে যাচ্ছে, রুখো শুকো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ওপেন পোর্সের সমস্যা রয়েছে, স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে, কিংবা ধরো স্কিনের মধ্যে ফাইন লাইন্স চলে আসছে, রিঙ্কলস চলে আসছে, বয়সের ছাপ চলে আসছে, অথবা স্কিনটা একদম ডাল ডিহাইড্রেটেড হয়ে গেছে। তো এই সমস্ত সমস্যা দূর করে কি করে 100% ন্যাচারাল উপায় তোমরা তোমাদের স্কিনকে লাইট এন্ড ব্রাইট এন্ড গ্লোয়িং গ্লাস স্কিন করবে, আজকে সেটাই শেয়ার করব। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে না গুড় দিয়ে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো। তোমাদের স্কিনে যদি মেচেদা পিগমেন্টেশন থাকে, দাগ ছোপ পড়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, তো কিভাবে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমরা তোমাদের স্কিনকে একদম লাইট এন্ড ব্রাইট এন্ড গ্লোয়িং আর গ্লাস স্কিন করে তুলবে, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর এই রেমেডিটা তৈরি করার জন্য আমি যে কটা জিনিস ব্যবহার করেছি না, খুব সহজে তোমরা পেয়ে যাবে। ইভেন ছোটরাও কিন্তু এটাকে ইউজ করতে পারো। 100% ন্যাচারাল, কোনো হার্মফুল কেমিক্যাল নেই। ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে তোমাদের স্কিনের থেকে মেচেদা, পিগমেন্টেশন, মেলাজমা, দাগ ছোপকে দূর করতে পারো, স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে একদম টান টান উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট করে নিতে পারো, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুড়। হ্যাঁ, খুব সহজেই রান্নাঘরে পেয়ে যাবে। গুড় যেরকম ইমিউনিটি বুস্টার না, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যেটা আমাদের স্কিনকে দাগ ছোপ থেকে দূর করতে সাহায্য করে। ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, ভিটামিন সিও কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন থাকে, যেটা আমাদের হেলথের পাশাপাশি না আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভীষণ ভালো। সবার প্রথমে কি করছি, আমি গুড়টাকে না গ্রেট করে নিচ্ছি। অল্প পরিমাণে লাগবে, খুব বেশি পরিমাণে কিন্তু গুড় লাগবে না। জাস্ট 1 থেকে 2 চামচের পরিমাণ মতো গুড় আমি এখানে গ্রেট করে নিচ্ছি। বাকিটা দেখো আমি রেখে দিলাম। গুড় আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে চকচকে উজ্জ্বল করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট, যেটা আমাদের স্কিনের থেকে ট্যান, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাবকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে। গুড় আর লেবুর রস দুটো কিন্তু স্কিনের জন্য একদম দারুণ দারুণভাবে ওয়ার্ক করতে সাহায্য করে। আর আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, মেচেদা পিগমেন্টেশনটাকে কম করবে, স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ চালের আটা। হ্যাঁ, চালের আটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। যারা কোরিয়ান বা জাপানিজ থাকে না, তারা কিন্তু তাদের স্কিনের মধ্যে না প্রচুর পরিমাণে রাইস ফ্লোর বা রাইস ক্রিম, রাইস মাস্ক ইউজ করে থাকে। চাল কি করে, এটা আমাদের স্কিনে না অ্যান্টি এজিং এর মতো কাজ করে, বয়সের ছাপকে দূর করতে সাহায্য করে, আর আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে টাইট করতে সাহায্য করে চালের আটা। নেক্সট আমি এর মধ্যে দুধ অ্যাড করছি। অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেবে। একবারে বেশি পরিমাণে যদি দুধ এখানে অ্যাড করা পাতলা হয়ে যেতে পারে, তার জন্য আমি বলবো যে অল্প অল্প পরিমাণে এটাকে অ্যাড করে একটা স্মুথ ক্রিমি পেস্ট বানিয়ে দেবে। কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস থাকে, যেটা আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। কাঁচা দুধ ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে, তার পাশাপাশি স্কিনকে গভীরে গিয়ে ময়শ্চারাইজ করে, সফট স্মুথ করতে সাহায্য করে, স্কিনকে না একদম উজ্জ্বল আর ব্রাইট করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু কমপ্লিট আমাদের DIY অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। সবার প্রথমে না ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি ক্লেন্সার হিসেবে এখানে ইউজ করছি র মিল্ক। একটা কটন প্যাড নিয়ে নিয়েছি, র মিল্কটাকে এর মধ্যে ডিপ করে না ভালোভাবে এটা দিয়ে স্কিনকে পরিষ্কার করে নেবো। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, যেটা আমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে, আমাদের রঙকে ফর্সা করতে সাহায্য করে, পোর্সকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। তোমরা যদি কাঁচা দুধ দিয়ে রোজ ক্লেন্সিং করো না, তোমাদের স্কিনটা দেখবে ধীরে ধীরে ব্রাইট উজ্জ্বল হয়ে যাবে, দাগ ছোপ দূর হবে আর স্কিনটা সফট স্মুথ গ্লোয়িং হয়ে
হয়ে যাবে। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো উপকারী। তো দেখো কটন প্যাডের সাহায্যে না আমি আমার স্কিনটাকে ভালো করে কাঁচা দুধের সাহায্যে ক্লেনজিং করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কাঁচা দুধটা ইউজ করার পরে স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। তো প্রথমে ক্লেনজিং করে নিলাম, ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম। এইবার এই গুড়ের ফেস প্যাকটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। এবার দেখো ফেস প্যাকটা এবার ভালোভাবে আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা মিডিয়াম কনসিস্টেন্সির লেয়ার এটা স্কিনে অ্যাপ্লাই করবে। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা ফেস অ্যান্ড ফুল বডিতেও ইউজ করতে পারো। ভীষণই উপকারী এটা, স্কিনকে টাইট করতে সাহায্য করে। স্কিনে ধরো যদি স্কিনটা একদম ডাল হয়ে যায়, স্কিনটা কোনো গ্লো নেই, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, সেই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করে। তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে কিংবা ধরো স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, মেচেদা রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ডার্ক স্পট রয়েছে, আনইভেন স্কিন টোন রয়েছে, কিংবা স্কিনের মধ্যে ডেড স্কিন সেলের লেয়ার পড়ে গেছে, সেই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। স্কিনকে ডিপলি ক্লিন করবে, স্কিনকে এক্সফোলিয়েট করবে। তার পাশাপাশি তোমাদের স্কিনে যদি এজিং সাইন চলে আসে না, যেমন ধরো ফাইন লাইন্স, রিঙ্কেলস, সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। আর স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করতে সাহায্য করে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। শুধু যে ফেসকে চকচকে উজ্জ্বল রাখবে আর হাত পাকে একদমই ধ্যান দেবে না, সেটা কিন্তু মোটেও ঠিক না। ওভারঅল যদি তোমাদের ফেস, হ্যান্ড, বডি গ্লো করে না, সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যখন তোমরা হাতে পায়ে ইউজ করবে, আমি তো বলবো স্নানের আগে এটা ফুল বডিতে হাতে পায়ে ইউজ করো, কিছুক্ষণ ওয়েট করো, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে তোমরা জাস্ট সপ্তাহে 2 দিন করে ট্রাই করে দেখো, ফুল বডিতে দেখবে স্কিনটা না একদম চকচক করবে, উজ্জ্বল হয়ে যাবে। তোমাদের যে রুক্ষ সূক্ষ্ম ভাব, যে ড্রাইনেস, সেগুলো দূর হয়ে যাবে স্কিনের থেকে। আর সাবান বা দামি দামি যে ধরো তোমরা মাস্ক ইউজ করো না, ফেস মাস্ক, সেগুলো ইউজ করার পরে স্কিনের মধ্যে যেরকম একটা গ্লো চলে আসে না, সেই মাস্কের থেকেও স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসবে। পার্লার লাইক ফেসিয়ালের মতো গ্লো চলে আসবে এটা ইউজ করলে। ভালোভাবে অ্যাপ্লাই করে না এটা জাস্ট 10 থেকে 12 মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। এবার ধরো 10 মিনিট রাখার পরে মোটামুটি ভালোভাবে শুকিয়ে এসছে। এইবার কি হাতে না আমি একটু কাঁচা দুধ নিয়েছি, তোমরা জল হাতও ইউজ করতে পারো। যখন এরকম শুকিয়ে যাবে না, এটাকে তোলার জন্য জল কিংবা কাঁচা দুধ ইউজ করতে পারো। কাঁচা দুধ ইউজ করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। হালকা হাতে না স্কিনের মধ্যে এটা দিয়ে এইভাবে স্ক্রাব করবে। শুকনো শুকনো কিন্তু স্কিনে কখনো স্ক্রাব করতে নেই। তোমরা যে কোনো স্ক্রাবার ইউজ করো, যখন ধরো কোনো ফেসিয়াল করছো, স্ক্রাব করছো না, তখন কিন্তু ভিজে হাতে করবে। কখনো শুকনো স্কিনটাকে কিন্তু স্ক্রাবিং এর জন্য ডলে ফেলবে না। দেখো এবার এটা দিয়ে না হালকা হালকা করে স্কিনের মধ্যে একটু স্ক্রাব করছি। এতে কি হবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে, যে ট্যানিং আছে না, সেটা রিমুভ হয়ে যাবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেগুলো রিমুভ হয়ে যাবে। আর এখানে আমরা যে চাল গুঁড়োটা ইউজ করেছি না, সেটাই একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করবে। চাল গুঁড়োর যে ছোট ছোট দানাগুলো থাকে না, সেটা কিন্তু স্কিনকে জেন্টালি স্ক্রাবিং করতে সাহায্য করে, জেন্টালি এক্সফোলিয়েট করে। যে ডেড স্কিন সেলের লেয়ার বা পোর্সের ভিতরে জমে থাকা ময়লা কিংবা ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। হালকা হাতে, একদমই বেশি প্রেশার দেবে না বা রাব করবে না, হালকা হাতে 2 থেকে 3 মিনিট, 2 মিনিট যথেষ্ট। এইভাবে স্ক্রাব করার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে, অথবা ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো। এইবার দেখো ভিজে একটা রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। যে ট্যানিং আছে বা ডেড স্কিন সেলের লেয়ার আছে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনটা যেরকম চকচকে উজ্জ্বল হয়ে যায় না, ঠিক সেই রকমই গ্লো কিন্তু গুড় দিয়ে ফেসিয়াল করলে আসবে। এটা তোমাদের স্কিনকে না একদম চকচকে উজ্জ্বল করে তুলবে, তাও কোনো কেমিক্যাল ছাড়া, কোনো সাইড এফেক্ট ছাড়া, ন্যাচারালি স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে। এইবার দেখো মাস্কটা রিমুভ করার পর জাস্ট জল দিয়ে স্কিনটাকে ধুয়ে এসেছে। আর এরপরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারো, কিংবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো। আর যাদের স্কিনটা প্রচন্ড পরিমাণে একদম ডাল নিষ্প্রাণ হয়ে গেছে না, তারা সপ্তাহে 2 দিন করে এই মাস্কটাকে ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো স্কিনের মধ্যে রেজাল্ট পাবে। স্কিনটা সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট হয়ে যাবে। স্কিনটা উজ্জ্বল হয়ে উঠবে। তোমাদের স্কিন যদি বয়সের ছাপ থাকে কিংবা ধরো ট্যান পড়ে গেছে, সেই কালো ভাব দূর করে তখন কিন্তু ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে দেবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।